अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनद जमीउ खसालिही सल्लु अलैहि वालिही। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, आज 22 আগস্ট 7 ভাদ্র 27 সফর পবিত্র জুমাবার আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি আমাদেরকে সলাতুল জুমা আদায়ের মহান উদ্দেশ্যে আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন, আমাদেরকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর কয়েকদিন পরেই পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হতে যাচ্ছে। আমাদের আবেগের মাস, আমাদের ভালোবাসার মাস, আমাদের প্রিয় নবীর স্মৃতি বিজড়িত মাস পবিত্র রবিউল আউয়াল। আগামী জুমা থেকে আমরা আমাদের নবীর সিরাত সম্পর্কে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি আগের আলোচনায় যে ধারাবাহিকতা সূরা তাগাবুনের
10 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে 11 নম্বর আয়াতের উপর আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, কোনো বিপদ আপদ আল্লাহর অনুমতি ছাড়া আসতেই পারে না। পৃথিবীতে যা বিপদ আপদ হয়, দুঃখ কষ্ট আসে, দুর্ঘটনা আসে, সব আল্লাহর হুকুমেই আসে। আল্লাহ ছাড়া কারো উপর কোনো বিপদ আনার ক্ষমতা কারো নেই। ইল্লা বিইذনিল্লাহ, একমাত্র আল্লাহর অনুমতি নিয়েই সমস্ত ঘটনাগুলো সংঘটিত হয়। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আপতিত হয় না। ওয়া মান ইউমিন বিল্লাহ, এই অবস্থায় যারা আল্লাহর প্রতি ঈমান আনে, বিপদ যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা যারা বিশ্বাস করে, এই ব্যাপারে যারা কোনো ধরনের সন্দেহ পোষণ করে না, যারা মনে করে না যে এই কাজ করার কারণে বিপদ এসেছে, অমুকের কারণে বিপদ এসেছে, এই কথা যারা মনে করে না, মনে করে যে বিপদের মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যারা এসে এই বিপদ আপতিত হয়। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি নাজিল করেন, তাদের অন্তরকে হেদায়েতের জন্য কবুল করে নেন। তাদের অন্তরটা হলো হেদায়েত প্রাপ্ত অন্তর। তাহলে আমার অন্তরটা ঈমান দ্বারা পরিপূর্ণ কিনা সেটা বোঝার উপায় হলো কোনো বিপদে আমি অস্থির হয়ে যাই কিনা। বিপদটাকে যদি আল্লাহ তাআলার পরীক্ষা হিসাবে স্বাভাবিকভাবে গ্রহণ করি এবং এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে, এই ধারণা যদি হৃদয়ে ধারণ করি, তাহলে আল্লাহ বলছেন তার হৃদয়টা ইয়াহদি কলবাহু, তার হৃদয়টা আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কবুল করেছেন, তার হৃদয়টা হেদায়েত প্রাপ্ত। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ সব বিষয়ে সর্বাধিক জ্ঞাত। আল্লাহকে না জানিয়ে কোনো ঘটনা পৃথিবীতে হতে পারে না। কোথায় কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে সবার আগে যিনি জেনে যান তিনি হলেন আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছাড়া পৃথিবীতে কোনো ঘটনাই হতে পারে না। এই ধারণাটা অন্তরে জায়গা করে নেওয়া, এটার নামই হলো ঈমান। এটাই হলো হেদায়েত প্রাপ্ত মুমিনের বৈশিষ্ট্য। কোনো মুমিন যদি অল্পতেই ভেঙে পড়ে, অস্থির হয়ে যায়, দোষারোপ করা শুরু করে, আত্মহত্যার চেষ্টা করে, তাহলে আসলে তার অন্তরের মধ্যে হেদায়েত আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপর যা কিছু হয় আমি যেহেতু সব কিছু জানি, সুতরাং তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয় এই জিনিসটাই তোমরা ধরে নাও। একই ধরনের আয়াত আল্লাহ তাআলা সূরা আল হাদীদের মধ্যে 22 নম্বর আয়াতে একই কথা বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, পৃথিবীতে কোনো বিপর্যয়, কোনো বিপদ যা আসে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা
ولا في أنفسكم إلا في كتاب من قبل যা কিছুই আসে পৃথিবীতে তা সৃষ্টির পূর্বেই সব আল্লাহ তাআলার কুদরতি কিতাবের মধ্যে এগুলো সব লিখিত আছে। সে বিষয়ে আল্লাহ অনেক আগেই লিখে রেখেছেন যে কোন সময় কোন ঘটনাটা সংঘটিত হবে। কোনো কারো উপর কোনো ব্যক্তিগত পর্যায়ে জাতীয় পর্যায়ে কখনো কোনো বিপদ আসে না যেটা পূর্বে থেকেই লিখিত আকারে রাখা হয়নি। এগুলো সব পূর্ব নির্ধারিত। আমি যেটা সংগঠিত করব সেটা আগে থেকেই লেখা আছে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। যেটা সংগঠিত করব এটা অবশ্যই সৃষ্টির পূর্বেই লিখিত আছে। আন নাবরাহা এটা বর্ণনা করা আছে, লিখিত আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। আল্লাহ কোনো কিছু করতে চাইবেন, আল্লাহ কোনো কিছু ধারাবাহিকতা রক্ষা করবেন, কোনো কিছু পূর্ব থেকেই পরিকল্পনা করে রাখবেন, সেই পরিকল্পনাই যথাযথভাবে বাস্তবায়ন হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষে এই ধরনের ঘটনা সংগঠিত করা এটা আল্লাহর জন্য কোনো বিষয়ই নয়। সব বিষয়ের উপর আল্লাহ যেহেতু ক্ষমতাবান, সুতরাং এই লিখে রাখার বিষয়টাও আল্লাহ তাআলার একান্তই ক্ষমতার অংশ। আমাদের ধারণায় এটা না আসতে পারে, কিন্তু আল্লাহর জন্য এটা কোনো বিষয়ই না। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা খুবই সহজ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল হাদীদের 23 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের যদি কোনো ক্ষতি হয়, তোমরা যদি কোনো কিছু হারিয়ে ফেলো, তাহলে তোমরা এর জন্য যেমন দুঃখিত হবে না, আবার কোনো কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে অতিরিক্ত দিলে তোমরা যদি কোথাও কোনো পুরস্কার পেয়ে থাকো, এটার জন্য বেশি উল্লসিত হওয়ার কারণ নাই। কারণ তোমার ক্ষতি হওয়া এবং তোমার লাভ হওয়া এটার জন্য আল্লাহর সিদ্ধান্তেই যথেষ্ট। আল্লাহর অনুমতিক্রমে এগুলো হয়ে থাকে। এই জন্য কোনো কিছু পেয়ে, ক্ষমতা পেয়ে, পদবি পেয়ে, সম্পদ পেয়ে তুমি যাতে অহংকারী হয়ে নাও যাও। তোমাকে সব সময় যেটা করতে হবে সেটা হলো আল্লাহর অনুগত থাকা এবং আল্লাহর পক্ষ থেকে আসে এই ধারণাটা পোষণ করা। লিকাই লা তাসু আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। এটাই জন্য যে তোমরা যা হারাও তার জন্য যাতে দুঃখিত না হও, এবং তিনি ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন সেজন্য যাতে তোমরা উল্লসিত না হও। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ তোমাকে একটা নিয়ামত দিলেন আর তুমি অহংকারী হয়ে গেলে, তুমি এটার অপব্যবহার করা শুরু করলে, তুমি ধরাকে সরা জ্ঞান করা শুরু করলে, আল্লাহর নিয়ামতের অপব্যবহার যদি তুমি করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইউহিব্বু, আল্লাহ কখনো তাদেরকে পছন্দ করেন না কুল্লা মুখতালিন ফখুর, যারা ফখর করে, অহংকার করে, যারা আল্লাহর নিয়ামতের উপরে অত্যাচার করে, এটার অপব্যবহার করে, এই ধরনের লোকদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না।
যে কয়েকটি আয়াত আমি বললাম, আসলে আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট হচ্ছে তখন মুসলমানেরা ছিল খুবই কঠিন অবস্থায়। সবেমাত্র তারা মদিনাতে এসেছেন, কিন্তু মক্কার মুশরিকেরা কাফেররা তাদেরকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় নাই। প্রতি মুহূর্তে আক্রমণ, অপপ্রচার, হামলা, যুদ্ধ, সংঘাত এটা যেন লেগেই ছিল এবং তাদেরকে বিভিন্ন দিক দিয়ে অবরোধ করে তাদেরকে কষ্টের মধ্যে নিক্ষেপ করা, তাদের খাবার বন্ধ করে দেওয়া, যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া, আন্তর্জাতিক সাহায্যগুলো বন্ধ করে দেওয়া, এই অবস্থা ছিল স্বাভাবিক ঘটনা। হিজরত পরবর্তী পরিস্থিতিতে মুসলমানেরা আরও বেশি অসহায় হয়ে গিয়েছিল। মক্কাতে তাদের উপর নির্যাতন তো চলছিল, সেখান থেকে বাঁচার জন্য তারা মদিনায় চলে আসলো, কিন্তু বিপদ তাদেরকে এখনও ছাড়েনি। এজন্য তারা মাঝে মধ্যে হতাশ হয়ে যেত যে আল্লাহর সাহায্য কখন আসবে। আমরা তো মনে হয় শেষ হয়ে গেলাম, এত দুঃখ কষ্ট, নির্যাতন, নিপীড়ন আর কতদিন সহ্য করব। এবং তাদের এই অভিযোগের কথা, কষ্টের কথা, দুঃখের কথা তারা নবীর সামনে এসে পেশ করত। নবীকে বলতো যে আপনি আমাদের জন্য একটি দোয়া করুন, আমরা তো শেষ হয়ে গেলাম, আমরা ক্ষুধার জ্বালায়, আমরা অস্থির, আমরা কোনো দায়িত্ব পালন করতে পারছি না, কোথাও যেতে পারছি না, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর ভয়। এই কষ্টটা আর কতদিন? এই বিপদের ভয়াবহতা আল্লাহ তাআলা তাদের জবানিতেই সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে এত তাড়াহুড়া করছো, স্থির হয়ে যাচ্ছ, অভিযোগ পেশ করছো, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের পথ, দ্বীনের পথ, ঈমানের পথ এটা কোনো ফুল বিছানো রাস্তা নয়, এটা হলো কণ্টকাকীর্ণ, এটা হলো নির্যাতন, জুলুমের পথ। এখানে তোমাকে কষ্ট করে, দুঃখ পেয়ে, হাজারো প্রতিকূলতা মোকাবেলা করেই তোমাকে এই পথে চলতে হবে। আল্লাহ তাআলা সেই মুমিনদেরকে, অসহায় মুমিনদেরকে, অভিযোগকারী মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনিই জান্নাতে প্রবেশ করিয়ে দেব? তোমরা সহজেই জান্নাতে চলে যাবে, এই ধারণা তোমরা কেমনে পোষণ করো? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনও তোমাদের কাছে তোমাদের আগের যে উম্মত ছিল তাদের মতো অবস্থা এখনও আসেনি। তোমরা অল্পতেই ভেঙে পড়ছো, কিন্তু তোমাদের আগে যারা এই দ্বীন কায়েমের আন্দোলনে ছিল, বিভিন্ন নবী রাসূলদের উম্মতগণ যেভাবে নির্যাতনের মুখোমুখি হয়েছে, সেই কথা, সেই ঘটনাগুলো এখনও তোমাদের জীবনে সংগঠিত হয়নি। তোমরা এত তাড়াহুড়া করলে হবে না। তাদের অবস্থা ছিল মাসাতহুমুল বাসাউল ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। অর্থ সংকট,
দুঃখ কষ্ট তাদেরকে ঘিরে ধরেছিল আগের উম্মতদেরকে, এবং তারা অনেকটা ভীত কম্পিত হয়ে রসুল এবং তার সঙ্গী সাথীগণ ঈমানদারগণ ফরিয়াদ করছিল, আর্তনাদ করে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। কিন্তু আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে, তোমাদের অস্থির হওয়ার কোনো কারণ নাই। জুলুম নির্যাতনের পথ বেয়েই আল্লাহর সাহায্য আসবে। অন্ধকার যত বেশি ঘনীভূত হবে, আল্লাহর সাহায্য আসার সম্ভাবনা তত তীব্র হবে। রাত যত গভীর হয়, সুবে সাদেক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য মুসলমানদের উপর যখন কঠিন নির্যাতন নিপীড়ন চলে, তখন আল্লাহর ঘোষণা হলো, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। এই জন্য কাফেররা যে প্রচার করত মুসলমান হওয়ার কারণে তাদের উপর এই বিপদ কষ্ট, এবং আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না বলেই, তাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই বলেই আল্লাহ তাদেরকে এই বিপদে ফেলেছেন। তারা অভিশপ্ত, ঈমান আনার কারণে তারা লাঞ্ছনার শিকার, এই কথাগুলো তারা প্রচার করত। এবং এই কথা শোনার পরে মুনাফিক যারা ছিল, ঈমানের দুর্বল যারা ছিল, তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেত। তারা মনে করত যে ঘটনাটা মনে হয় এরকমই, আমরা ঈমান আনার কারণেই আজকে এই বিপদের মুখোমুখি হলাম। কিন্তু এটা যে আল্লাহ তাআলার সুন্নাত এবং দিন কায়েমের এটা যে ধারাবাহিকতা, এই কথা যারা বিশ্বাস করে, মনে করে, জানা থাকে, এই ইতিহাস যাদের কাছে পরিষ্কার, তারা কখনো বিপদ দেখে ভয় পায় না। তারা নির্যাতন নিপীড়নে কখনো ভেঙে পড়ে না, বরং তারা মনে করে যে আমরা সঠিক পথে আছি, সঠিক স্টেশনে আছি বলেই আজকে আমাদের উপর এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। এবং আল্লাহ তাআলা সূরা আনকাবুতের প্রথম দিকেই বলে দিয়েছেন যে বেহেশত এমনে এমনে যাওয়া যাবে না। বেহেশতে যাওয়ার জন্য দুনিয়ার কষ্ট স্বীকার করতে হবে, নির্যাতনের মুখোমুখি হতে হবে, দুনিয়া হারাতে হবে, দুনিয়ার সুযোগ সুবিধা এগুলোকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ঈমানের মৌখিক স্বীকৃতি আদায় করলেই কি আমি ঈমানদার হিসেবে তাদেরকে কবুল করে নেব? আল্লাহ প্রশ্ন করছেন যে মানুষ যাতে এই ধারণা না করে যে ঈমানদারের পরিচয় শুধু মুখে বললে হয়ে যায়, এটা কাজ দিয়ে প্রমাণ দিতে হবে। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? ঈমান এনেছি একথা বললেই তারা অব্যাহতি পেয়ে যাবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? তার মানে অবশ্যই পরীক্ষা করা হবে। ঈমানের মৌখিক স্বীকৃতি এটা আসলেই বাস্তব অন্তরে আছে কিনা সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা তাকে কষ্টের মুখোমুখি করবেন, পরীক্ষার মুখোমুখি করবেন। আল্লাহ এটাই সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওয়ালাকাদ আমি অবশ্যই ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ, যারা ঈমান এনেছে দাবি করেছে
আমি তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আমি তাদেরকে পরীক্ষা করেছি যারা অতীতে এরকম ঈমানের দাবি পেশ করেছিল। এবং আল্লাহ অবশ্যই জেনে নেবেন, ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তারা কি ঈমানের দাবিতে সত্যবাদী কিনা, তারা মুখে যে কথা বলছে এটা তাদের অন্তরে আছে কিনা। যখন দুঃখ কষ্ট বিপদ মুসিবত আসবে তারা আল্লাহর উপর নির্ভর করে কিনা, তারা ঈমানের উপর অটল থাকে কিনা, আমি এটা অবশ্যই জেনে নেব, এটা বাস্তবে আমি যাচাই করব। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন, আর আমি অবশ্যই এটাও জেনে নেব যে তারা কি মিথ্যাবাদী কিনা। বিপদ আপদ দেখে যারা ঈমান হারিয়ে ফেলবে, আল্লাহর উপর নির্ভরতা ছেড়ে দেবে, অন্যায়ের সাথে আপোষ করবে, নিজের আদর্শ পরিবর্তন করবে, আমি তাদেরকে মিথ্যাবাদী, তারা যে তাদের দাবিতে মিথ্যাবাদী ছিল এটা আমি প্রমাণ করে ছাড়ব। এই জন্য মুমিনের জীবনে পরীক্ষা আসাটাই স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক। কারো জীবনে আমি নামাজ রোজা পড়ি, আমি তসবিহ তাহলিল করি, আমি রোজা রাখি, হজ করি, কিন্তু আমার জীবনে কোনো বিপদ নাই, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। বুঝতে হবে এখানে কোনো না কোনো জায়গায় সমস্যা রয়ে গেছে। কারণ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বাছাই করেন, যাকে বাছাই করেন তাকে কষ্টের মধ্যে ফেলে দেন। এবং এটা আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। আল্লাহ বলছেন যে এই নিয়ম থেকে আমি কাউকে বাদ দিই নাই। আমি যদি কাউকে প্রমোশন দিতে চাই তাহলে আগে তাকে আমি কষ্টের মধ্যে ফেলে দেব, তাকে পরীক্ষা করব। এবং যাকে আমি বেশি ভালোবাসি তাদের উপর পরীক্ষার ধরনটা হবে অনেক বেশি কঠিন। যেমন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, অথচ তারা ছিল সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দা। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সারা জীবনই ছিল পরীক্ষায় পরিপূর্ণ। একটা দিনের জন্য তিনি বিশ্রাম নিতে পারেন নাই। দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা তাকে এতিম বানিয়ে দিয়েছেন। বয়স হওয়ার সাথে সাথেই তাকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে এবং দীর্ঘ 23 বছর তিনি কাফেরদের সাথে লড়াই করে করেই তার জীবনটা অতিবাহিত করেছেন। সুতরাং আমার জীবনে কোনো বিপদ আসে না, এটা কোনো শুভ লক্ষণ নয়, বরং আল্লাহ যদি আমাকে পছন্দ করেন আমার জীবনে বিপদ আসাটাই স্বাভাবিক। বিপদটা হলো রহমত, যদি আমি ঈমানটা ধরে রাখতে পারি। বিপদে যদি আমি আল্লাহর উপর নির্ভর করি, ধৈর্য ধারণ করি, তখন আমার প্রমোশন হয়ে যাবে। আল্লাহ তাআলা পরের স্টেপে আমাকে পৌঁছিয়ে দিবেন। মুমিনের আল্লাহ রসুল বলেছেন যে মুমিনের ব্যাপারটি হলো বড়ই আশ্চর্যজনক। আল্লাহ তার জন্য যেটাই গ্রহণ করুক না কেন, তার জীবনে যেটাই ঘটুক না কেন, সর্ব অবস্থায় মুমিনের জন্য সেটা কল্যাণকর। বিপদ আপদ আসলে যদি সে ধৈর্য অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আর সুখ শান্তি সফলতা সচ্ছলতা থাকলে সে যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকর আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য এটাতেও কল্যাণ রাখেন। সুতরাং মুমিন ছাড়া কারো ভাগ্যে এটা হয় না। মুমিনের বিপদটাও কল্যাণকর আর সাহায্যটাও কল্যাণকর। কিন্তু যারা মুমিন নয় তাদের জীবনে এই কল্যাণটা তারা পেতে পারে না।
এবং আল্লাহ বলছেন যে আমি মুমিনদেরকে কি কি জিনিস দিয়ে পরীক্ষা করব। আমি অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে ভয় দেখিয়ে, তোমাদেরকে উপোস রেখে, তোমাদের খাদ্যের সংকট সৃষ্টি করে এবং তোমাদের ধন সম্পদের ক্ষতি করে, জীবনের ক্ষতি করে পঙ্গুত্ব দিয়ে, আর তোমাদের ব্যবসা ফসল, তোমাদের ইনকামের রাস্তা বন্ধ করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। এটা আল্লাহর ঘোষণা, সূরা বাকারা 155 নম্বর আয়াত। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। ওয়াবাশশিরিস সাবিরিন, এই অবস্থায় সুসংবাদ হলো তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে। তাহলে ধৈর্যশীলদের জন্যই আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এই জন্য কোরআনের এই বিধানগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারব। কোনো কিছুই আমাদের মন খারাপ করতে পারবে না। আমরা সব জায়গায় একটা সান্ত্বনার বাণী খুঁজে পাব, একটা আশ্রয় নেওয়ার জায়গা আমাদের থাকবে যে যত বড়ই ক্ষতি আমার হোক না কেন, আমি যদি এই ধারণাটাই হৃদয়ের মধ্যে ধারণ করি যে আল্লাহ চেয়েছেন এই জন্য হয়েছে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমি অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যা করেন কল্যাণের জন্যই করেন, এবং আল্লাহ যা করেন পূর্ব পরিকল্পিতভাবেই করেন, যেটা তার দপ্তরে লিখিত আছে। আমাকে আল্লাহ কি কারণে এটা দিয়েছেন যেহেতু আমার জানা নাই, সুতরাং আমি আল্লাহর উপর নির্ভর করলাম। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা কিছু আছে আল্লাহর কাছ থেকেই আসে, আর আল্লাহ তাআলার কাছেই আমাকে যেহেতু ফেরত যেতে হবে, সুতরাং আমি কেন স্থির হব। আল্লাহ ওই মুমিনদেরকে বিপদে ফেলেন, কষ্টে ফেলেন আল্লাহ যাদেরকে খাঁটি করতে চান। স্বর্ণকারেরা স্বর্ণকে খাঁটি করার জন্য তাকে পুড়িয়ে থাকেন, জ্বালাই করেন, পানিতে চিবান, তাকে শক্তভাবে পিটানো হয়। এভাবে পুড়িয়ে চুবিয়ে পিটিয়ে স্বর্ণের খাতগুলো বের করে দেওয়া হয়। এই জন্য যে স্বর্ণের ক্যারেট যত উন্নত, ওই স্বর্ণের উপর নির্যাতনের মাত্রা তত বেশি চলেছে। এই জন্য আল্লাহ যদি কোনো মুমিনকে বাছাই করেন, পছন্দ করেন যে তার গুনাহ মাফ করবেন, তাকে জান্নাত দেবেন, তার অপরাধগুলো মুছে দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে ওই মুমিনকে তিনি বিপদের মধ্যে ফেলেন, যাতে সে তার আল্লাহর উপর নির্ভর করার ট্রেনিংটা তার হয়, সে যাতে আফসোস না করে, সে যাতে হাহুতাশ না করে, তার ইমানটা যাতে মজবুত হয়, চরিত্রটা যাতে শক্তিশালী হয়, দুর্বলতা থেকে সে যাতে বের হয়ে আসে, এবং ভবিষ্যতের যে কোনো দায়িত্ব পালনের জন্য যাতে তার মধ্যে উপযুক্ততা সৃষ্টি হয়। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যদি দায়িত্বের মধ্যে দেওয়া হয়, তাহলে সে এ দায়িত্বের বোঝা বইতে পারবে না, সে দুর্নীতিপরায়ণ হয়ে যাবে। ক্ষমতাটাকে সে আখের গুছানোর মাধ্যম মনে করবে, ইনকামের উৎস মনে করবে, কিন্তু এটা যে আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, এটা যে একটা পরীক্ষা,
এটা সে বুঝতে পারবে না। আর বিপদ কখনো নিজে নিজে আসে না। কোনো বিপদ নিজে আসার কারো কোনো ক্ষমতা নেই। এবং ইমানের দাবি হলো কারো উপর কোনো বিপদ কেউ দিতে পারে না। কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো অলি, কোনো নবী রসুল, কারো উপর এই ক্ষমতা আল্লাহ দেন নাই যে কাউকে বিপদে ফেলবেন। কেউ যদি এটা মনে করে তার ইমানের মধ্যে সমস্যা হয়ে যাবে। বিপদ আল্লাহ ছাড়া আর কেউ দিয়েছেন এই কথা মনে করা যাবে না। এটা মনে করাটা ইমানের বিপরীত। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলেছেন যে প্রত্যেক মানুষ মৃত্যুর পথে হাঁটে জীবনের পথ ধরে। জীবনের পথ ধরে মানুষ মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। কিন্তু যারা আল্লাহর দ্বীনের সৈনিক, যারা সত্যিকার মুজাহিদ, তাদের বৈশিষ্ট্য হলো বিপরীত। তারা জীবনের পথে হাঁটেন মৃত্যুর পথ ধরে। মৃত্যুটাকে তারা আগে গ্রহণ করেন, তারপরে তারা জীবন পরিচালনা করেন। আর যারা দুনিয়াদার, তারা বাঁচার জন্য দুনিয়াদারি করে। আর যারা ইমানদার, তারা মরার জন্য দুনিয়াদারি করে। এই জন্য কথা আছে যে বীর পুরুষ মরে জীবনে একবার, আর কাপুরুষ মরে জীবনে বারবার। কাপুরুষটা প্রতি মুহূর্তেই মরে যায়। একটা বড় ঘটনা হলে সে মনে করে যে আমি মারা গেলাম। একটা বড় আওয়াজ হলে সে মনে করে যে আমাকে গুলি করা হলো। কেউ বড় ধরনের হুমকি দিলে মনে করলো যে আমি আজকে আর বাঁচতে পারবো না, কারণ তার মধ্যে ইমানের পাওয়ার নেই। কিন্তু ইমানদাররা মনে করে যে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানেই হয়। সুতরাং আসমানের ফয়সালা যদি না হয়, দুনিয়ার কোনো বুলেট, কোনো হাতিয়ার, কোনো তলোয়ার, কোনো পরিকল্পনা আমার একটা ক্যাশও স্পর্শ করতে পারবে না। এটার নামই হলো ঈমান। এবং বিপদ আপদের এই চরম মুহূর্তে কোনো মানুষ যদি আল্লাহর উপরে ইয়াকিনটা রাখে, তাহলে আল্লাহ বলছেন সে যেন হেদায়েতের উপর আছে। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি নাজিল করে দেবেন এবং সব কিছু তার জীবনে স্বাভাবিকভাবেই হবে। কোনো কিছুতেই সে অস্থিরতা প্রকাশ করবে না। সে মনে করবে যে এটা তার জন্য আল্লাহ তাআলার একটা পরীক্ষা, আর পরীক্ষা মানে প্রমোশন। নো এক্সামিনেশন, নো প্রমোশন। কারো জীবনে যদি পরীক্ষা না আসে, তাহলে তার জীবনে কোনো উন্নতি হতে পারে না, প্রমোশন হতে পারে না। আর যে কোনো বিপদ আপদকে যদি আল্লাহর পক্ষ থেকে আসে, এটা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমরা কখনো বলবে না যে হঠাৎ করে বিপদ এসেছে, অপ্রত্যাশিতভাবে এসেছে, বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছে। এই কথাগুলো আসলে ইমানদারদের মুখে মানায় না। অনেকেই বলে যে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এগুলো সব বাজে কথা। মৃত্যুর সাথে লড়াই করার ক্ষমতা কি কোনো সৃষ্টির আছে? এই জন্য দুনিয়াটা আমাদেরকে ধরে নিতে হবে। এটা কোনো আরামের জায়গা নয়, এটা হলো পরীক্ষার জায়গা। আর পরীক্ষা মানেই দুঃখ, কষ্ট, টেনশন। পরীক্ষা মানেই বিপদে পড়া। পরীক্ষা মানে এখানে অপ্রত্যাশিত হঠাৎ ঘটনা সংঘটিত হওয়া। এটা ব্যক্তিগতভাবেও আসতে পারে, জাতিগতভাবেও আসতে পারে। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা আলাদা আলাদাভাবে পরীক্ষা করেন। কাকে কোন জিনিস দিয়ে পরীক্ষা করবেন এটা আল্লাহই ভালো জানেন। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন।
তাহলে দেওয়াটাও পরীক্ষা, নেওয়াটাও পরীক্ষা, সুস্থ থাকাটাও পরীক্ষা, অসুস্থ হওয়াটাও পরীক্ষা, পুত্র সন্তান পাওয়াটাও পরীক্ষা, মরে যাওয়াটাও পরীক্ষা। এই অবস্থায় আল্লাহ রসুল বলেছেন যে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে আল্লাহ তাআলার নবীদের উপর। যেই নবী যত বেশি পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা সেই নবীর মর্যাদা তত বেশি বৃদ্ধি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা বলি জাতির পিতা। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বাল্য বয়স থেকে যে পরীক্ষাগুলো তাকে দিতে হয়েছে, অন্য কোনো নবীর জীবনে এই ধরনের কঠিন কঠিন পরীক্ষা আসেনি। তিনি আগুনের পরীক্ষা দিয়েছেন, তাকে পিতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, তাকে জন্মভূমি ছাড়তে হয়েছে, তাকে শিশুপুত্রকে মরুভূমিতে রাখে আসতে হয়েছে, তাকে সেই শিশুপুত্র কুরবানি করার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে ইমানের এত বলিষ্ঠতা দিয়েছেন, তিনি সবগুলো পরীক্ষায় 100তে 100 পেয়ে পাশ করেছেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে আমরা যাতে এগুলোকে অস্বাভাবিকভাবে গ্রহণ না করি, অস্থিরতা প্রকাশ না করি, অভিযোগ না করি, আল্লাহর ফয়সালা হিসাবে মেনে নিই, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি। এখানেই সমাধান। আমার প্রাণের শিশু মারা গেল, আমি যদি অভিযোগ করি, অস্থির হয়ে যায়, পাগলামি করি, এই শিশুটা আর ফেরত আসবে না, এটা আল্লাহর ফয়সালা। আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, নির্ভর করি, ধৈর্য ধারণ করি, আমি যদি মনে করি যে এটা আল্লাহর পরীক্ষা, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে কোনো না কোনো জায়গায় পুরস্কার দিবেন। সুতরাং কোনো বিপদে আমাদেরকে অস্থির হওয়া যাবে না। আবার কখনো আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের কেউ যাতে কোনো বিপদ কামনা না করে, এবং কখনো মুনাজাতে যাতে এই ধরনের কথা না বলে যে আল্লাহ তুমি আমাকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এই কথা যাতে সে না বলে। এই কথা বলা মানে বিপদ টেনে আনা। বরং মুনাজাতটা হতে হবে পজিটিভ। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করো। এখন ধৈর্য কামনা করা মানে বিপদ আসলে ধৈর্য ধরতে হয়, কিন্তু নিরাপত্তা কামনা করলে আল্লাহ তাআলা হয়তো বিপদটা নাও দিতে পারেন। এই জন্য মুনাজাতের সময় আমরা যাতে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন যে মুমিন নারী পুরুষের উপর, তার সন্তানের উপর, তার ধন সম্পদের উপর অনবরত বিপদ আপদ লেগেই থাকে। আল্লাহ যদি কোনো মানুষকে মুমিন হিসাবে কবুল করেন, তাহলে তার নিজের উপর, সন্তানের উপর অথবা তার ইনকামের উপর কোনো না বিপদ আসতেই থাকবে। এটা ইমানদার হওয়ার লক্ষণ। আমরা অনেক সময় বলি যে মুখে পাপ করে, এই জন্য এই ক্ষতি হয়, সে গুনাহগার, এই জন্য তার ছেলেটা মরে গেছে, তার বউ তাকে ছেড়ে গেছে, এই কথা বলা যাবে না। কারণ আল্লাহ কাকে কি দিয়ে পরীক্ষা করেন আমি জানি না। আল্লাহ রসুল বলছেন যে মুমিন হলে এই বিপদগুলো আসতে থাকে, কিন্তু এই বিপদগুলোর বিনিময় কি? বিনিময় হলো এই অবস্থায় যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদের বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দেন, এবং সে গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করে সে জান্নাতে দাখিল হয়। তাই ধৈর্য এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ কোনো না কোনো পথ বের করে দেবেন। এবং বিপদ কাটানোর একটা বড় মাধ্যম আল্লাহ রসুল বলেছেন যে বেশি বেশি দান খয়রাত করা, সাদাকা করা। দান হলো একটা শক্তিশালী ইবাদত। আমরা মা বাবার জন্য যদি দান করি, তাহলে মা বাবা
দান করার সাথে সাথে তার আযাব বন্ধ হয়ে যায়। অন্য কোনো ইবাদতের মাধ্যমে এই সুফলটা এত তাড়াতাড়ি পাওয়া যায় না। আপনি আপনার মায়ের নামে 100 টাকা দান করেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার কবরের আযাব স্থগিত করে দেবেন। এই দানের বিষয়টা হলো এত শক্তিশালী। সুতরাং আমাদেরকে বেশি বেশি দোয়া পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কোনো ধরনের অভিযোগ করা যাবে না। অভিযোগ করলে দুদিকেই ক্ষতি। একদিকে দুনিয়াতেও আমি ক্ষতিগ্রস্ত হলাম, আর অন্যদিকে আখেরাতে আমার সওয়াবের ভান্ডারে কিছুই থাকলো না। এই জন্য আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, তাহলে আল্লাহর ভালোবাসা পাব এবং আল্লাহ আমাদেরকে পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।